মধ্যবিত্তের হেসেল জুড়ে এখন শুধু চিকেনেরই রাজত্ব, কারণ অন্যান্য সব কিছুর প্রচণ্ড পরিমাণে দাম বেড়েছে। তাই জন্য এই চিকেনই এখন সাধারণ মানুষের ভরসা। আর রোজ রোজ একইভাবে চিকেন খেতে কার ভালো লাগে বলুন? তাই এক এক দিন উল্টো পাল্টে এক এক রকম করার চেষ্টা। তো প্রথমে আমি গোটা জিরে, মৌরি আর গোলমরিচ আর একটু শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম। তারপর আলাদা করে একটু ধনেও ভেজে নিয়েছি, কারণ একসঙ্গে ওই ধনেটা ভাজলে না ধনেটা ভালো ভাজা হয় না। তারপর কিছুটা তেল গরম করে ওতে আমি চিকেনগুলোকে দিয়ে একদম হালকা করে ভেজে নেব। এতে করে চিকেনের যে একটা ল্যাসল্যাসে ভাব থাকে সেই ভাবটা চলে যাবে এবং চিকেনের যে আস্তে গন্ধটা সেটাও অনেকটা কেটে যায়। তো আমার কিন্তু এক পাশ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিলাম। আর কিন্তু একবারে সবটা চিকেন দেবেন না, অল্প অল্প করে দেবেন, তাহলে কি হবে, একটু ভাজাটা ভালো হবে। আমার চিকেনটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলছি। আপনারা বুঝে নিন যে কীরকমভাবে কতটা পরিমাণে ভাজতে হবে। চিকেনগুলোও আমি এইভাবে ভেজে নিয়েছি। ভাজার পর সেই তেলের মধ্যে আমি টুকরো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব। আলুটা কিন্তু একটু ভালো করেই ভাজতে হবে, আর এতে ভাজার সময় একটুখানি লবণ দিতে হবে, খুব বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই, তাহলে তেলটা আরও কালো হয়ে যাবে। এতে যদি খুব বেশি সময় থাকে তাহলে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেবেন এবং উপরে একটা ঢাকনা দিয়ে দেবেন, তাহলে ভেতর থেকে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ব্যাস, আমার আলু ভাজা হয়ে গেছে। এবারে আমি ফোড়ন দেব। আপনারা চাইলে তেজপাতা দিতে পারেন, আমার তেজপাতা একটু আপত্তি আছে বলে আমি গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে, এইবারে আমি আমার কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে এর মধ্যে দিলাম। আর পেঁয়াজগুলো গ্রেট করেও নিতে পারেন, কিন্তু মিক্সিতে দিয়ে দেবেন না, তাহলে না বড্ড ল্যাদলেদে হয়ে যায়। পেঁয়াজটার মধ্যে অবশ্যই লবণ দিয়ে ভাজবেন। তো ভাজা মোটামুটি হয়ে আসলে এবার আদা আর রসুনটা দিলাম। আর আদা আর রসুনটাকে 2-4 মিনিট নেড়ে চেড়ে মোটামুটি এর কাঁচা গন্ধটা চলে গেলেই এইবারে আমরা অন্যান্য মশলাগুলো এর মধ্যে দিতে থাকবো। প্রথমে দিলাম হলুদ গুঁড়ো। হলুদটাকে কিন্তু আমি প্রথমে দিইনি, কারণ এর মধ্যে একটা কালচে ভাব আনার জন্য আমি হলুদটাকে একটু দেরি করে দিয়েছি। এবারে দিলাম লঙ্কা গুঁড়ো। তাহলে আপনারা কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন, তাহলে কালারটা আরও বেশি সুন্দর হবে। তারপর দিলাম কুচিয়ে রাখা টমেটো। টমেটোটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার এটাকে ঢেকে দিতে হবে। তো ঢেকে দিলে কি হবে, এটা একদম নরম হয়ে যাবে আর এটা থেকে গ্রেভি বার করাটা খুব সহজ হবে। আর যারা ঝাল পছন্দ করে আমার ফ্যামিলিতে, তাদের জন্য 2-4টে আমি কাঁচা লঙ্কাও দিলাম। আর যেহেতু লাল রঙটা দিলে দেখতে সুন্দর লাগবে, তার জন্য আমি লাল রঙের কাঁচা লঙ্কাই দিলাম। তো বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেখুন না কেন আমার ভিডিওটি, যদি আপনাদের এই রান্নাটি পছন্দ হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আরও সুন্দর সুন্দর রান্না যদি দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর তোমরা চিকেন না মটন কে কী খেতে ভালোবাসো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার মশলাটা একদম রেডি হয়ে গেছে, এইবারে আমি ভেজে রাখা আলু আর চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। এবারে আমি খুব বেশি টাইম নয়, 3 থেকে 4 মিনিট এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষে নেব। তারপর 1 মিনিট মতো আমি এটাকে ঢেকেও রেখেছিলাম, যাতে ভেতরে চিকেনের ভেতরে মশলাটা ভালোভাবে চলে যায়। আর এবারে সেই মশলাটি যেটা আমি ভেজে রেখেছিলাম, প্রথমে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে এবার বেশ কিছুক্ষণ আবার নেড়ে চেড়ে তারপর আমি এর মধ্যে আগে থেকে ফুটিয়ে রাখা গরম জলটাকে এর মধ্যে দিয়ে দিলাম। রান্নায় কিন্তু গরম জল ব্যবহার করলে বেশি ভালো স্বাদ হয়, ঠান্ডা জল দিলে এর স্বাদটা কিন্তু অন্যরকম হয়ে যায়। তো বেশি সময় আমার লাগেনি, আর 5 মিনিট মতো ফোটানোর পর আমার চিকেন কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এইবার আমি দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলাটা দিয়ে আমি 1 থেকে 2 মিনিট এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম। ব্যাস, তারপর দেখুন কি সুন্দর কালারও যেমন এসছে, স্বাদও তেমনি, আর প্রত্যেকটা মশলা নুন আর ঝাল প্রত্যেকটাই পারফেক্ট হয়েছে। আর রান্নার শেষে অবশ্যই একটি জিনিস দেবেন, সেটি হলো 1 চিমটি মিষ্টি। অনেকেই মিষ্টি খেতে ভালোবাসেন না, তবে 1 চিমটি মিষ্টি দিলে কিন্তু খুব একটা ক্ষতি হবে না, রান্নার স্বাদটা বরং আরও বেড়ে যাবে। আর মশলার যে একটা ঝাঁঝালো ভাব থাকে সেই ভাবটাও চলে যাবে। তো আমি অনেকবারই রান্না খেয়েছি, তো যখন খাই না, যদি মিষ্টি না দেয় সেই তরকারিটা খেতে কিন্তু খুব একটা আমার ভালো লাগে না। তো বন্ধুরা, আপনারা সবাই খুব ভালো থাকবেন। আজকের রেসিপিটি এখানেই শেষ করলাম।